শেখ শাহজাহান জাস্ট বিগিনিং, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং, এটা এন্ডিং নয় আমি বলছি। কারণ শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম, এই তিনজন মিলে এত কর্মকাণ্ড করতো, এটা বিশ্বাসযোগ্য না। তার মানে একটা বড় টিম আছে, যে টিম এখনও সন্দেশখালিতে অবাধ বিচরণ করছে, যারা এই কাজগুলো করেছে, এদের মাথায় এই তিনজন হতে পারে, কিন্তু সেখানে একটা নেক্সাস আছে। এই নেক্সাসটা বাস্ট হওয়া দরকার, তাদের সকলের জেলে যাওয়া দরকার। আর সব থেকে বড় কথা, গোটা পশ্চিমবঙ্গে এরকম বেশ কয়েক হাজার সন্দেশখালি আছে, বেশ কয়েক হাজার শেখ শাহজাহান মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন, যাদেরকে এলাকা ভিত্তিক লিজ দিয়ে দেওয়া আছে, যে তোমরা ভোটের সময় ভোট করাবে, বুথ লুট করবে, তারপরে যা ইচ্ছে আগামী 5 বছর তোমরা করতে পারো। এই সমগ্র পশ্চিমবঙ্গে যে সন্দেশখালি তৈরি হয়েছে, এই সন্দেশখালির অবসান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সন্দেশখালি ছাড়ছে না। হ্যাঁ, আপনি এক জায়গায় বললেন যে এটা তো সবে শুরু, কেন বলছেন? মানে আর কোথায় কোথায় এরকম সন্দেশখালি রয়েছে, কোথায় কোথায় পকেট রয়েছে বলে আপনি মনে করছেন? তৃণমূল তো বলছে সন্দেশখালিটা পুরোটাই বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য। দেখুন, ওখানে বিজেপি ছিল কোথায়? ওখানে 3-3টে বিজেপির পার্টি অফিস খোলা যায়নি 21-এর পর থেকে, ভেঙে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরার সামনে সাধারণ মানুষ বলছে যে ভোট দিতে দেওয়া হয় না এখানে, এরপরেও প্রমাণ লাগবে যে বিজেপি করেছে। মহিলারা স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে। যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল, আমাদের নৈতিক কর্তব্য, গণতান্ত্রিক কর্তব্য তাদেরকে সাপোর্ট দিয়ে, আমরা সাপোর্ট দিয়েছি মাত্র। সুকান্ত মজুমদার শুধু সাপোর্ট দিয়েছে তাদেরকে, বিজেপি সাপোর্ট দিয়েছে, তার বেশি কিছু করেনি বিজেপি। কিন্তু আন্দোলন করেছে স্থানীয় মানুষ, এবং তৃণমূল কংগ্রেস এখানেই মানুষের নার্ভ বুঝতে ভুল করেছে। বাংলার মহিলারা জাগ্রত হয়েছেন। গত 2টো সভাতে মহিলাদের উপস্থিতি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, চোখে পড়ার মতো মহিলাদের উপস্থিতি। এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস যদি তাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে না আসতে পারে, আমাদের শাস্ত্রে একটা কথা বলা আছে যে যত্র নারী পূজ্যতে তত্ত্ব রমন্তে দেবতা, অর্থাৎ যেখানে নারীর পুজো করা হয় সেখানে দেবতারা ভ্রমণ করেন। তো স্বাভাবিকভাবে যে রাজ্যে যেখানে নারীর অপমান হয়, সেই রাজা ধ্বংস অনিবার্য। রাবণেরও ধ্বংস হয়েছিল, দুর্যোধনেরও ধ্বংস হয়েছিল, হীরক রানীরও ধ্বংস, রাজত্ব ধ্বংস হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় এজেন্সি এটা নিরপেক্ষ সংস্থা, এবং আপনারাও নিশ্চয়ই দিল্লি এবং বাংলার প্রশাসনের মধ্যে পার্থক্য নিশ্চয়ই অনুধাবন করতে পারেন। আমি দিল্লিতে গিয়ে দেখেছি, সেখানে এমপি মানে এমপি, সেখানে ডিফারেন্সিয়েট করা হয় না কে বিজেপির এমপি, কে কংগ্রেসের এমপি, কে তৃণমূল কংগ্রেসের এমপি। এবং এই সংস্থাগুলো আমাদের ভারতবর্ষের সংবিধানে এতটাই সবল, সংবিধানের মাধ্যমে, যে এদেরকে কেউ প্রভাবিত করতে পারে না। কোর্টের দেখরেখে, মহামান্য আদালতের দেখরেখে এই সংস্থাগুলো, ইডি হোক, সিবিআই হোক, তাদের তদন্ত চলছে। আমার বিশ্বাস উপযুক্ত তথ্য প্রমাণ পেলে অবশ্যই মাথা ন্যাড়া করে ঘোরানো হবে, সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের নেতাদের হবে, মাথা অবধি পৌঁছবে তৃণমূল কংগ্রেসের এবং করাপশনের।